স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সম্প্রীতি বজায় রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে সেনাপ্রধান। ট্রাম্প পুতিনের দীর্ঘ বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হয়নি, পরবর্তী বৈঠক হতে পারে মস্কোতে। এবারে বিস্তারিত। সম্প্রীতি বজায় রাখাও শান্তিতে বসবাস করা হোক সবার অঙ্গীকার, এমন আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, এখানে কোনো ধর্ম, জাতি, গোত্রের মধ্যে ভেদাভেদ থাকবে না। সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান সেনাপ্রধান। এদিকে ঢাকার পাশাপাশি সারা দেশে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতির প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো। যে যাই বলুক, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে র্যাব। বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনকেও প্রতিরোধ করতে আসলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করা হবে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানান তিনি। এ সময় সবাইকে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। বহুল প্রতীক্ষিত চট্টগ্রাম ঢাকা পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সকালে পতেঙ্গার পদ্মা অয়েল কোম্পানির ডেসপাস টার্মিনাল থেকে তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রকল্প বাস্তবায়নে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি দ্রুত বাস্তবায়ন করলে অপচয় ও দুর্নীতি কমবে বলে আশা করেন তিনি। বছরে 50 লাখ টন জ্বালানি তেল সরবরাহের ক্ষমতাসহ নিরাপত্তা নিশ্চিত, সিস্টেম লস কমানো, নৌপথে তেল পরিবহনের বিপুল খরচ সাশ্রয়, পরিবেশ সুরক্ষা, ঝুঁকিমুক্তভাবে দ্রুত সময়ে তেল পরিবহনের লক্ষ্যে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত 250 কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়। সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে এটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। আমাদেরকে অপচয় কমাতে হবে, দুর্নীতি কমাতে হবে। আরেকটা বড় সমস্যা আমাদের উন্নয়নে, সেটা হচ্ছে যে আমাদের প্রকল্প ব্যয় বেশি। আপনি যে কোনো ইন্ডিকেটর নেন, আমাদের সড়ক নির্মাণ ব্যয় অন্য দেশের তুলনায় বাদ দেন, ইভেন সাউথ এশিয়ার তুলনায় অনেক বেশি। আপনি যে কোনো এমন কোনো প্রকল্প নাই যেটা, তো সুতরাং প্রথম হচ্ছে যে আমাদেরকে প্রকল্প ব্যয় কমাতে হবে। যারা নির্বাচন বিলম্ব করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। তবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য শুধুমাত্র সরকার বা ইসির সদিচ্ছায় নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ বিষয়ে ঐক্যমত্য থাকা প্রয়োজন। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপির নেতারা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী সপ্তাহেই আসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। কিন্তু সম্প্রতি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের বক্তব্য জনমনে নানা অনিশ্চয়তা তৈরি করেছে।
জাতীয় নির্বাচন নিয়ে সেই সংখ্যা ছুঁয়ে গেছে দেশের অন্যতম প্রধান দল বিএনপির মধ্যেও। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি নেতারা সেই সংখ্যার কথাই ফের তুলে ধরেন। সর্বশেষ পর্যায়ে আপনারা দেখেছেন আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। একই দিনে রাজধানী শাহজাহানপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে যুবদল। সেখানে বিএনপি নেতারা অভিযোগ করেন একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে। তারা গণতন্ত্রের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো এর কথাগুলো ইনিয়ে বিনিয়ে যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। গণতান্ত্রিক উত্তরণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। যে কোনো রকমের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গ্রিন শিপ বিল্ডিংয়ের মতো উদ্ভাবনী প্রযুক্তি নিশ্চিত করা গেলে ২-৩ বছরের মধ্যে দেশের জাহাজ নির্মাণ শিল্পের বাজার $1 বিলিয়ন উন্নীত করা সম্ভব। একই সাথে শ্রমঘন এই খাতে আরও ১ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শনিবার রাজধানীতে জাহাজ নির্মাণ শিল্প এবং জাহাজ রপ্তানি সংক্রান্ত সেমিনারে এসব কথা উঠে আসে। ২০২৪ সালে বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ শিল্প খাতের বাজার ছিল $155 বিলিয়ন। এর মধ্যে চায়নার শেয়ার শতকরা ৫৪.৬%, কোরিয়ার শতকরা ২৮% এবং জাপানের শতকরা ১২.৬%। আর বাংলাদেশ এ পর্যন্ত ৫০টি জাহাজ রপ্তানি করে প্রায় $200 মিলিয়ন বাজার তৈরি করেছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পের বাজার $1 বিলিয়ন উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে জড়িতরা। শনিবার ঢাকায় বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। শিপ বিল্ডিং ডেভেলপমেন্ট ফান্ড লাগবে, এইটাকে কন্ট্রোল করবে বাংলাদেশ ব্যাংক, যেন টাকাগুলো মিসইউজ না হয় এবং লো কস্টে শিপইয়ার্ডগুলো পায়। আমাদের দেশে 2027 সাল থেকে মিনিমাম $1 বিলিয়ন, যদি বেশি করতে পারে এটা $4 বিলিয়ন পর্যন্ত আর্ন করতে পারবে। রিফান্ড গ্যারান্টিটা মানে জাহাজে যারা অর্ডার দেয় তারা কিন্তু একবারই সব পয়সা দামটা দিয়ে দেয় না, 20% করে ফেজ ওয়াইজ দেয়। ওই যে যখন টাকা দেয় ওটার কিন্তু একটা গ্যারেন্টি থাকতে হয়। রিফান্ড গ্যারেন্টিটা না পেলে ওরা বিদেশি যারা অর্ডার দিয়েছে, অর্ডার বেশ আছে, ওরা এটা কার্যকরী হবে। জাহাজ নির্মাণ শিল্প জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি দেশের অন্যতম রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা রাখে বলে মনে করছে সরকার। একটা শিপ বানাতে 30 মাস সময় লাগে, হ্যাঁ, কিন্তু আবার ওই 30 মাস যদি আপনার অপেক্ষা করার মতো আপনার সামর্থ্য থাকে তাহলে কিন্তু আপনার এক ধাক্কে আপনি যেটা বিক্রি করে যে প্রফিটটা পাবেন, এখানে একটা অর্ডার আসলে সেটা 30 মাস সময় লাগতে সেটা সাপ্লাই করতে, কিন্তু এই 30 মাস পরে তারা যে আর্নিং করবে সেটা ওই গার্মেন্টের 30 বছরের সমানই হয়তো আর্ন করবে কিংবা আরও বেশি করতে। মেরিটাইম বিশেষজ্ঞরা বলছেন জাহাজ নির্মাণ শিল্পকেও সফল রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানও বাড়বে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাঙালি ঐতিহ্যের সঙ্গে কাঁসা পিতলের সম্পর্ক আদি অনন্য। ঢাকার ধামরায়ে রথের পাশের সাদা রঙের বণিক বাড়ির লোকজন প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঁসা শিল্পের সঙ্গে জড়িত। আর এই পরিবারের ৫ম প্রজন্মের শিল্পী সুকান্ত বণিক, যিনি তার ভাস্কর্যের মাধ্যমে ধামরায়ের নাম পৌঁছে দিচ্ছেন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে। কাঁসা শিল্প নিয়ে ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষটি থাকছে আজ। এটাই সুকান্ত বণিকের ১২৫ বছরের পুরনো বাড়ি। এর নিচতলার প্রায় প্রতিটি ঘর জুড়ে রয়েছে কাঁসা ও পিতলের শিল্পকর্ম। দেবদেবীর মূর্তি থেকে শুরু করে আছে অসংখ্য অ্যান্টিক পিস। এখানে দাবার বোর্ডের রাজা, সৈন্য, ঘোড়া, প্রতিটির পেছনে আছে সূক্ষ্ম হাতের কারুকাজ ও দীর্ঘ সময়ের শ্রম।
ধামরাইয়ে চলে লস্ট ওয়াক্স পদ্ধতিতে ভাস্কর্য নির্মাণ। মোমের অবয়ব থেকে শুরু করে বালুমাটির প্রলেপ আর শেষে পিতলে ঢালাই, প্রতিটি ধাপেই ফুটে ওঠে শিল্পীর সৃজনশীলতা। সুকান্ত বণিকের এই ধামরাই মেটাল হ্যান্ডিক্রাফটসের অ্যান্টিক জাতীয় জিনিসের দাম নির্ভর করে কারুকার্যের উপর ভিত্তি করে। দেশে অবহেলিত হলেও বিদেশি ভাস্কর্য প্রেমীরা প্রতি বছরই ঘুরে যান এই কাঁসাপল্লীতে। এমনকি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডেও প্রদর্শিত হয়েছে সুকান্ত বণিকের শিল্পকর্ম। বিশ্বের বিভিন্ন দেশের যারা ট্যুরিস্ট আছেন এবং বাংলাদেশের যে বিভিন্ন দূতাবাসগুলো আছে ওইখানকে যারা কাজ করেন তারা আসেন দেখতে। ইদানিং নানা জটিলতায় বিদেশিদের না আসা ও বহির্বিশ্বে রপ্তানির জটিলতা থাকায় অনেকটাই মুখ থুবড়ে পড়েছে এই শিল্প, এমনটাই জানান এই শিল্পী। ইদানিং ওইভাবে আমাদের এইখানে যে বিদেশিদের যে আনাগোনা ছিল, যেটা আগে এই শিল্পটাকে তারা বাঁচিয়ে রেখেছিলেন, তা এখন তাদের উপস্থিতি অনেক কম। কখনো র মেটেরিয়াল থাকে না, কখনো পিতল কাঁসা ভাঙানি যেটা বলি আমরা, সেই জিনিসটা থাকে না। এগুলোর দাম অনবরত বেড়ে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে কারখানাগুলো মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা আশা করেন সুকান্ত। দীপ্ত বার্তা কক্ষ। আশুলিয়ায় ৭১ টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যা চেষ্টা সহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাভার আশুলিয়ার সাংবাদিকরা। সকালে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকদের হামলার সাথে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় ৭১ টিভির সাংবাদিক অনিকের উপর হামলা করা হয়। পরে আহত অবস্থায় তাকে সাদা প্রাইভেট কারে অপহরণের চেষ্টা করে দুর্বৃত্তরা। আন্তর্জাতিক ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ ছাড়াই শেষ হলো বহুল আলোচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার বৈঠকটি। আলাস্কায় দীর্ঘ ৩ ঘন্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান চুক্তি না হলেও আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। অপরদিকে পুতিন জানান যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিকভাবে আগ্রহী, তবে এজন্য যুদ্ধের মূল কারণগুলো নিরসন দরকার। ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে ২০২৩ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। সেই পরোয়ানা মাথায় নিয়েই খোদ মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আলাস্কার এলমেলডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় শুক্রবার অবতরণ করেন রুশ প্রেসিডেন্ট। লাল গালিচায় হেঁটে এসে অভ্যর্থনার জন্য দাঁড়িয়ে থাকা ট্রাম্পের কাছে গিয়ে বললেন, হ্যালো প্রতিবেশী। এরপর হাত মেলান দুই নেতা, সৌহার্দ্যের সাথে স্পর্শ করলেন একে অন্যের বাহু। দুই পরাশক্তির পরস্পরের প্রতি আন্তরিকতার এই বহিঃপ্রকাশ যেন সৃষ্টি করল ঐতিহাসিক এক মুহূর্ত। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ গাড়িতে না উঠে ট্রাম্পের ডাকে তার গাড়িতে উঠে বসেন পুতিন। এর মাধ্যমে পুতিন যেন বিশ্বাস ও সৌজন্যের বার্তা দিলেন ট্রাম্পকে। আলোচনার শুরুতে এমন প্রতীকী বার্তা প্রেরণ একটি গুরুত্বপূর্ণ কৌশল, যা পুতিনকে আলোচনায় এগিয়ে রাখবে। শুক্রবার স্থানীয় সময় দুপুর 1:08 আনকোরেজ মার্কিন সামরিক ঘাঁটিতে বহুল প্রতীক্ষিত বৈঠকে বসেন ট্রাম্প পুতিন। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই বৈঠকে ট্রাম্পের সাথে ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফ। অপরদিকে পুতিনের সাথে ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং পুতিনের সহকারী ও মুখপাত্র ইউরি উশাকভ। আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুজন। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে এখনো কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে। এই বিষয়ে ইউক্রেন ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধবন্ধে তিনি আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যুদ্ধ শুরুর মূল কারণগুলো নিরসন করতে হবে। সম্মেলনের শেষে ট্রাম্প পরবর্তী সাক্ষাতের কথা উল্লেখ করলে মার্কিন প্রেসিডেন্টকে মস্কো সফরের আহ্বান জানান পুতিন। বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে 10-এ 10 দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া আগামীতে রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনায় বসবে এবং সেই আলোচনায় পুতিন ও জেলেনস্কি দুজনেই থাকবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। আলাস্কায় বৈঠকে পুতিন ও ট্রাম্পের মধ্যে খুব ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
বিল ক্লিনটন রোম সংবিধিতে স্বাক্ষরের 2 বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধের সঙ্গে ওয়াশিংটনের সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটান। ফলে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা থাকলেও তা কার্যকরে যুক্তরাষ্ট্রের কোনো বাধ্যবাধকতা নেই। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সম্প্রীতি বজায় রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে সেনাপ্রধান। ট্রাম্প পুতিনের দীর্ঘ বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হয়নি, পরবর্তী বৈঠক হতে পারে মস্কোতে। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।